সর্ষের ভিতরেই যেন ভূত লুকিয়ে আছে বিআইডব্লিউটিএতে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি পদে বিআইডব্লিউটিএ শাখার দায়িত্বে ছিলেন আইয়ুব আলী। পট পরিবর্তনের পরেও তিনি রয়েছেন বহাল তবিয়তে। এমনকি বিশ্বব্যাংকের অর্থায়নের প্রকল্পের দায়িত্ব রয়েছেন তিনি। এমন দায়িত্ব নিয়ে প্রশ্ন রয়েছে খোদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। তার বিরুদ্ধে দুদকে দেয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে কয়েকশো কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য, যেখানে তুলে ধরা হয়েছে বিগত সরকারের আমলে ফেসিবাদের এই দোসর কিভাবে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট করেছেন রাষ্ট্রের অর্থ, কিভাবে নিজ ও পরিবার এবং আত্মীয় স্বজনের নামে গড়েছেন সম্পদের পাহাড়। সম্প্রতি কিছু গণমাধ্যমে সেই ফিরিস্তি তুলে ধরা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র রাজধানীর বুকেই এই কর্মকর্তা ও তার পরিবারে রয়েছে ৬ থেকে ৭টি ফ্ল্যাট, বেশ কটি ফ্ল্যাট ও একাধিক বাড়ি। এরই মধ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে রয়েছে বহুতল ভবন নির্মাণের কাজ। এছাড়া বিভিন্ন এলাকায় আইয়ুব আলী ও তার পরিবারের নামে জমি, খামার, মাছের ঘের সহ বিপুল পরিমাণ সম্পদের তথ্য দেওয়া হয়েছে এই অভিযোগপত্রে। বিআইডব্লিউটিএতে যান্ত্রিক শাখায় চাকরির সুবাদে যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম, ভুয়া বিল ভাউচার সহ নানান অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও আইয়ুব আলী তা রিসিভ করেননি। তবে খুদে বার্তায় তিনি দাবি করেন এসব অভিযোগেই মিথ্যা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।